বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকার সামাজিক চেয়ারম্যান আলী হায়দার, মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ তরফ থেকে আমরা আহ্বান করব আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সন্তানকে পড়ালেখার মাঝে অন্য কর্মসংস্থান করার সুবিধা করে দিবেন। কারণ সে পড়ালেখার মাঝে পড়ালেখা শেষ করার পরে চাকরি যদি না পায়, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যদি না পায়, সে একটা কারখানা চালু করতে পারে, সে একটা কারখানাতে চাকরি করতে পারে। সেই সুযোগটা করে দিলে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন না, আপনার সন্তান পড়ালেখা করে সে ম্যাজিস্ট্রেট হবে, না, এটা সত্য কথা না। তাকে পড়ালেখার মাঝেই তার কর্মসংস্থানের সুব্যবস্থা করে ফেলতে হবে। ম্যাজিস্ট্রেট হবে না, এটা কোনো সত্য কথা না। এটা কোনো যে ধারণাটা নিচ্ছেন এটা সঠিক না। তাই আমরা আমাদের এই সন্তানকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আঙ্গিকে সময় দেওয়ার সুব্যবস্থা করবেন পড়ালেখার মাঝে। আপনার সন্তান ছোট কাজ থেকে বড় কাজ সব কাজে লিপ্ত থাকবে এবং পড়ালেখাও করবে। তাহলে আমরা আমাদের দেশে যে পড়ালেখা শিক্ষিত কোটা না থাকলে সমস্যা নেই। আমাদের দেশে দেখা গেলো যে মেল ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টে সে কর্মসংস্থান খুঁজে নিল, অথবা সে একটা প্রজেক্ট খুলল আর্থিক সচ্ছলতা থাকলে, তখন সে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। যে একটা সন্তানকে 6 ঘন্টায় তার নিদ্রা যাপনে যথেষ্ট। এর বেশি যদি আপনি নিদ্রা যাপন সময় দেন, এই সন্তান অলসতার দিক দিয়ে এগিয়ে যাবে, কিন্তু আপনার সে মানুষের মতো মানুষ হতে পারবে না। তা আমি আশাবাদ ব্যক্ত করব আপনার সন্তানকে কর্মসংস্থানের সুযোগ করার জন্য আপনার কাছে সব কিছু। শুধু পড়ালেখা লেগে থাকলে চলবে না, পড়ালেখার মাঝে বিভিন্ন পর্যায়ে তার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে সে তার ব্রেন থাকবে সচ্ছল, সে যে কোনো কিছু করে খেতে পারবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকে। আপনার আফসোস থাকবে না মরার আগে। যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।